বহু বছর আগের কথা, আপনাদের পার্শ্ববর্তী মহল্লাতে আমি তখন সম্ভবত 2004 কিংবা 5 সালে ধানমন্ডি ভূতেরগুলি জামে মসজিদে ছাত্র জীবনে আমি খতমে তারাবির নামাজ পড়াতাম। তো আমার কিছু আত্মীয় স্বজন আমাকে দেখতে এলেন, আমাকে বললেন যে ঢাকাতে এসছি, তোমাকে নিয়ে একটু বসুন্ধরা মার্কেটে যাব। আমি বললাম আমি তো কখনো ঘোরাফেরা করি না, আমার অভ্যাস নাই, আপনারা এসছেন চলুন যাই। গেলাম সেখানে, যাওয়ার পরে যে ফ্লোরে ক্যান্টিন যেখানে খাওয়া দাওয়া হয়, বিশ্বাস করেন আমার কোরআন আমার সামনে ওপেন, আমি আমরা লিফটে টিপ দিয়ে ভুলে উপরে চলে গেছি, ক্যান্টিনে চলে গেছি, যেহেতু আমাদের কোনো আইডিয়া নাই। উপরে গিয়ে দেখি হুলস্থুল কাণ্ড। দিনের বেলায় রমজান মাসে মানুষ এইভাবে খানা খাচ্ছে যে বসার মতো কোনো সিরিয়াল নাই। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বাস করে ওই দৃশ্য আমি এখনো ভুলি নাই। সে আজ থেকে প্রায় কত বছর আগের কথা, 2004 সালে হলে আজ থেকে 22 বছর আগের কথা। সেই দৃশ্য আমি আজও ভুলি নাই। আমি কল্পনাও করিনি, আমি ধারণাও করিনি, যেহেতু আমি একদম ছোট্টবেলা থেকে আমার ধারণা, আমার বুঝ হওয়ার পর থেকে আমি রমজানের আমার গোটা জীবনে একটা রোজাও কাজা করি। বালেগ হওয়ার পরে না বলি না, কিন্তু কি হওয়ার পরে, বুঝ হওয়ার পরে আমার ধারণা, আমার মনে আছে যতটুকু, 7 বছর বয়সের পর থেকে আমি আমার গোটা জীবনে এক বেলার জন্য একটা রোজাও কাজা করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। তো যার দরুন এই দৃশ্য দেখে তো আমি অভ্যস্ত না। হঠাৎ করে দিনের বেলায় এত মানুষের খাওয়া দাওয়ার আনন্দ দেখে আমার মনে হলো আমি কি কোনো মুসলমানদের দেশে আছি না কোনো ইহুদি খ্রিস্টানের দেশে আছি। রমজানে হুলস্থুল কাণ্ড। তখন আমি জিজ্ঞেস করলাম অনেকে, ডানে মামা যারা এইভাবে খানা খাচ্ছে এরা কি মুসলমান না? কি বলেন হুজুর, আপনি কোন দেশে বসবাস করেন? এখানকার 99% মুসলমান ছেলে মেয়েরা দেদারসে খাচ্ছে, রমজান মাসে ওভেনে খাচ্ছে, আয়োজন করে খাচ্ছে, সিরিয়াল করে খাচ্ছে রমজান। বাবা মা এই প্র্যাকটিসটা করার নাই। আধুনিকতার ছলে বাচ্চাদেরকে বড় করেছেন, রমজানের রোজাকে দাম দেন নাই, কদর করেন নাই, মর্যাদা দেন নাই, নিজেরাও রোজা রাখেন নাই, সন্তানকেও রোজা রাখতে অভ্যস্ত করেন নাই। অনেক সময় বাপ মা সন্তানদেরকে রোজা রাখতে অনুৎসাহিত করেছে, এই কথা বলে তোমার বয়স হয় নাই, তুমি রোজা রাখলে তোমার শরীর খারাপ করবে, তোমার পড়াশোনায় ডিস্টার্ব হবে, তুমি দুর্বল হয়ে যাবে ইত্যাদি কথা বলে নিজের সন্তানকে রোজা রাখতে পিছিয়ে রেখেছেন। মনে রাখবেন, তাম দুনিয়ার সমস্ত পিতামাতার মহব্বত সন্তানের প্রতি এক পাল্লায় দিলে মহান রব তার বান্দাকে যে মহব্বত করেন, তার বান্দিকে যে ভালোবাসেন, তার 1000 ভাগের 1 ভাগও হবে না। ঠিক কিনা বলেন? সেই মহান রব তার বান্দা বান্দির উপর জুলুম করেন নাই, দয়া করেছেন, মায়া করেছেন। এই যে আমরা মহব্বত করে সন্তানকে রোজা রাখতে দিলাম না, আমরা এই সন্তানকে অসুস্থ বানিয়েছি, আমরা সন্তানকে আল্লাহ থেকে বিমুখ করেছি, আমরা আমাদের সন্তানদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছি। যার জন্য এই সন্তানগুলো রবের হুকুম পালন না করে এরা নাফরমান হচ্ছে, এরা খুন খারাপি করছে, এরা ইয়াবা সেবন করছে, এরা নেশায় যাচ্ছে, এরা নাইট ক্লাবে যাচ্ছে, এরা বদ্দিন হচ্ছে। আমরা আমাদের সন্তানদের কন্ট্রোল করতে পারছি না। আজকে রমজান এসেছে, আমরা অন্ততপক্ষে আমার আওয়াজ তো আর বাংলাদেশের কোটি মানুষের কানে পৌঁছবে না। কিছু কথা রেকর্ড হচ্ছে, হয়তো রেকর্ড হওয়ার সময় কিছু আমার ভাইরা শুনতে পাবেন। আর অন্ততপক্ষে আমাদের মসজিদে যে সমস্ত ভাইরা এসছেন, আমি সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আমরা যদি আজকের এই দিনে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সজ্ঞানে স্বেচ্ছায়, আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা নিজেরাও রোজা কাজা করব না, আমাদের স্ত্রী সন্তানদেরকেও রোজা কাজা করতে দেব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন।